নমস্কার বন্ধুরা, পাল বিলেই রেসিপির পক্ষ থেকে সবাইকে অশেষ ধন্যবাদ। দেখুন বন্ধুরা, আশা করছি আপনারা ভালো আছেন। আজকে আমি একটা যে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, একটাই নয় তিনটে রেসিপি শেয়ার করব। আজকে ঠান্ডার বাজারে সবাই বলছে যে ভাত খাবে না, বাড়িতে মুড়ি খাবে, তাই আমি ফুলকপি দিয়ে চপ বানাবো, আর বেগুনি বানাবো, আর বাঁধাকপি দিয়ে পেঁয়াজ দিয়ে পকোড়া বানাবো। তাই এই যে দেখুন, বড় একটা ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপি চপের জন্য, আর বেগুনির জন্য 2 পিস বেগুন নিয়েছি, আর পকোড়ার জন্য অর্ধেকটা বাঁধাকপি নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। এবার আমি ফুলকপিটাকে খুব সুন্দর করে কেটে নেব। ফুলকপিটাকে আমি মাঝ বরাবর প্রথমে কেটে নিচ্ছি, তাহলে ফুলগুলো ছাড়াতে সুবিধে হবে। এরপর এইভাবে এক এক করে ফুলকপির ফুলগুলোকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। ঠান্ডায় যে কোনো তেলে ভাজা খেতে খুবই ভালো লাগে। বেগুনি হোক, চপ হোক, গরমে এতটা ভালো লাগে না। দেখুন, আমি এইভাবে এক এক করে তো ফুলগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার এইভাবে এই আঁশটা শক্ততে, তাই এটাকে ছাড়িয়ে দিতে হয়। দেখুন, আমার কপিটা তো খুব সুন্দর করে এইভাবে আমি কেটে নিয়েছি, এইভাবে পিস করেছি চপের জন্য। এরকম একটু ছিদ্রানো কপি হলে খুব ভালো হয় চপটা। তাহলে আমি কপির জন্য স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার কপিটাকে খুব সুন্দর করে আমি সেদ্ধ করে নেব চপের জন্য। হালকা করে আমি সেদ্ধ। দেখুন, বেগুনির জন্য আমি গাছ থেকে 2টো নরম বেগুন নিয়ে চলে এসেছি। এই বেগুনগুলো আরও বাড়তো, আমি বেগুনি করবো তো, তাই নরম দেখে তুলে নিয়ে এসেছি। আমি এবার বেগুনির জন্য বেগুনটা কেটে নিচ্ছি। বেগুনির জন্য বেগুনটাকে খুব সুন্দর করে পাতলা পাতলা করে আমি কেটে নেব। এটা আমি বাদ দিয়ে দিচ্ছি সাইডটা। জলে ফেলে দিচ্ছি বেগুনের কষটা যাতে। এই যে দেখুন, এইভাবে খুব সুন্দর করে পাতলা করে আমি কেটেছি। এই দেখেছেন, এত সুন্দর পাতলা করে। দেখুন বন্ধুরা, আমি এইভাবে পাতলা করে কেটেছি বেগুনটাকে। এই দেখুন, খুবই পাতলা। দেখুন, এই দেখুন, পুরো মুখ দেখা যাবে এমন বেগুনটা কেটেছি। তারপরে আমার বেগুনটা সব সুন্দর করে কাটা হয়ে গেছে। আমি জলে ধুয়ে জল ঝাড়ানোর জন্য এইভাবে রেখেছি বেগুনগুলোকে। এইভাবে বেগুনগুলোকে রেখে গেছি। এবার আমি পকোড়ার জন্য বাঁধাকপিটা পেঁয়াজটা কেটে নেব। বাঁধাকপিটাকে খুব সুন্দর করে সরু সরু করে বাঁধাকপিটাকে কাটতে হবে। হ্যাঁ, মিহি করে। তবে ওখানে বসো। হ্যাঁ, আমি কেটেছি, দেখুন, ঠিক আছে। এইভাবে খুব সুন্দর করে সরু সরু করে বাঁধাকপিটাকে কাটতে হবে। আর আমি জলেতে ফেলে দিচ্ছি। কপিটা সেদ্ধ হয়ে গেছে। এই যে এইভাবে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার আমি জল থেকে ছেঁকে নেব। বন্ধুরা, কপিটা আমি খুব সুন্দর করে সরু সরু করে যে কেটে নিয়েছি। এবার আমি ভালো করে জল দিয়ে ধুয়ে ছেঁকে নেব। কপিটাকে যে ছেঁকবো, খুব সুন্দর করে আমি চুবড়ে ছেঁকে নিয়েছি এইভাবে। এবার আমি পকোড়ার জন্য পেঁয়াজগুলো ছাড়িয়ে রেখেছিলাম, খুব সুন্দর করে কেটে নিচ্ছি। দেখুন, আমি বেলাইতে করে বেসন নিয়ে নিয়েছি খুব সুন্দর করে একটা বাটার তৈরি করার জন্য। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ খাওয়া সোডা, দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ,
পরিমাণ মতো হলুদের গুঁড়ো। দেখুন বন্ধুরা, আমি আদা আর রসুনটাকে বেটে রেখেছি, এটাকেও আদা রসুনটাকেও একসঙ্গে দিয়ে দেব। যতই চপ খান না কেন, আদা রসুন বাটা না দিলে চপের টেস্টই আসে না। তাই আদা রসুন বাটা দিয়ে চপ বানিয়ে খাবেন, এক পিসের গায়ে 2 পিস খেতে ইচ্ছে করবে। তাই আমি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিচ্ছি। এবার আমি খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। অল্প অল্প জল দেবো, জল দিয়ে মাখিয়ে নেব। একসঙ্গে বেশি পরিমাণ জল দেবো না, অল্প অল্প জল দিয়ে মাখাবো আমি। দেখুন আমি ব্যাটারটা খুব সুন্দর করে বেসনটাকে মাখিয়ে নিয়েছি। এই যে এইভাবে থকথকে একটা ব্যাটার বানিয়েছি। এবারে 10 মিনিট আমি রেস্টে রেখে দেবো। এটা খুব সুন্দর করে আরেকটু ফাটিয়ে নিচ্ছি আমি। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়েছে কিনা টেস্ট করে নেব। এই যে দেখুন, তেলের উপরে খুব সুন্দরভাবে বেসনটা ভেসে গেছে। এবার তার মানে বোঝা যাচ্ছে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে বেগুনিটা করবো। এই দেখুন, বেগুনগুলোকে বেসনে দিয়ে দিচ্ছি। এক এক করে তেলের উপরে আমি দিয়ে দিচ্ছি। বেগুনে আমি লবণ হলুদ কিছুই দেইনি, তার কারণ বেগুনটা খেতে মিষ্টি লাগবে। লবণ দিলে এতটা মিষ্টি স্বাদ থাকে না। আমি বেসনে দিয়ে দিয়েছি লবণ হলুদ সব কিছু। এবং বন্ধুরা, বেগুনিটা আমার হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। বেগুনিটা কালার দেখুন, পুরো দোকানের মতোই রয়েছে আজকে। দেখুন আমার বেগুনিটা করা কমপ্লিট হয়ে গেছে। বেগুনিগুলো দেখেছেন কত সুন্দর হয়েছে, পুরো দোকানের মতো মুচমুচে। টেস্ট করে আপনাদের দেখাবো। এই দেখুন মজমজ করছে। এবার আমি ফুলকপিগুলোকে সেদ্ধ করে জল ঝারিয়ে রেখেছি, এই ব্যাটারের মধ্যে দিয়ে ফুলকপি চপটাকে বানিয়ে নেব। এইভাবে দেখুন, একটা একটা ফুলকপি এই যে নিচ্ছি, ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা আমার অলরেডি বেগুনি হয়েছিল, গরম হয়ে আছে। আমি ওই তেলের মধ্যেই অ্যাড করে দিই। দেখুন বন্ধুরা, ফুলকপির চপটাকে একবার উল্টে দিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে। দেখুন, ফুলকপি বলে বোঝাই যাচ্ছে না, এই ডাঁটাটা দেখে বোঝা যাচ্ছে পুরো ব্যাটারটা পুরো ফুলকপির সঙ্গে পুরো মিক্সড হয়ে গেছে। এই দেখুন, ফুলকপির চপটা হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নেব। এই যে দেখুন কত সুন্দর কালার হয়েছে। আমি এক করে তেল থেকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ফুলকপি চপটাও আমার কমপ্লিট হয়ে গেছে, বেগুনি কমপ্লিট হয়ে গেছে, 1 প্লেট ভর্তি। এবার এই ব্যাটারের মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে আমি পকোড়াটা বানাবো। তাই বন্ধুরা দেখুন, এই ব্যাটারে আমি ধনে পাতাটা কুচিয়ে রেখেছি, দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে ধুয়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা কুচিয়ে রেখেছি, দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ কুচোনাটা দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা। এই ব্যাটারের মধ্যে হবে না, তাই আরেকটু আমাকে বেসন দিতে হবে, কিছুটা পরিমাণ বেসন দিতে হবে। আমি বেসন দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আবারও 1 চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে আমি ব্যাটারটাকে মাখিয়ে নিচ্ছি। খুব
সুন্দর করে মাখাতে হবে, তাহলে পকোড়াটা খেতে খুব সুন্দর লাগবে, মুচমুচেও হবে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি ব্যাটাটাকে খুব সুন্দর করে সব কিছু উপকরণ দিয়ে মাখিয়ে নিয়েছি। দেখুন এইভাবে। এবার আমার তেলটা গরম হয়ে গেছে, আমি অল্প করে দিয়ে দেখি। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি পকোড়াগুলো। ছোটো ছোটো দিলে খুবই মুচমুচিয়ে হবে এবং খেতেও ভালো লাগবে। দেখুন আমি এক কড়াই দিয়ে দিয়েছি, আরও এখনও এতটা পরিমাণে আছে, আজকে অনেকগুলো পকোড়া হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে, আমি পকোড়াগুলোকে তুলে দিচ্ছি করে। দেখুন বন্ধুরা, আমার সবগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। বেগুনি, ফুলকপির চপ এবং বাঁধাকপি দিয়ে পেঁয়াজ দিয়ে পকোড়া সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমি টেস্ট করে দিচ্ছি। কানেও এত সুন্দর হয় না, আজকে এত সুন্দর বেগুনি হয়েছে। আর দেখুন এই যে ফুলকপির চপ, দেখুন খুব সুন্দর গোল, এই দেখুন। আর পকোড়াগুলো এইভাবে করেছি আমি ছোটো ছোটো করে। তাই আমি বেগুনিটা আপনাদের খেয়ে বলছি কেমন হয়েছে। আমি বলছি বলে নয়, খেতে দুর্দান্ত হয়েছে, মুচমুচ করছে। আর ভেতরে বেগুনটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে, তো নরম মিষ্টি লাগছে, মিষ্টি স্বাদ, যেহেতু আমি বেগুনে লবণ দিইনি। এবার একটু পকোড়া টেস্ট করি। হয়েছে। এবার আমি ফুলকপি চপটা আবার টেস্ট করে দেখাচ্ছি। ভিতরটা খুব সুন্দর হয়েছে, এটাও দুর্দান্ত লাগছে। বন্ধুরা, এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খেতে খুবই সুন্দর লাগবে। তাই এইভাবে আপনারা বানাবেন এবং বাড়িতে সবাইকে বানিয়ে দেবেন। তাই আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পাল বিয়ের রেসিপিতে, অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।